বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন ইন নিউ ইয়র্ক সিটি 2024 হর্ড 11। সো 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমার বাগানের সর্বশেষ আপডেট দেখাবো। সো প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে সিম গাছগুলো আমার। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ সিম গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে উপরে উঠতেছে আস্তে 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 এখানে আসবে, এই যে এখানে, তারপরে এখানে যাবে। এই হচ্ছে সিম গাছ। সিম গাছ আরও আছে ওই পাশে। এই যে লাউ গাছ, এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাউ গাছ। আসলে সময় পাই না আমি, সময়ের কারণে, সময় স্বল্পতার কারণে কিন্তু বাগানে সময় দিতে পারি না তেমন একটা। এই যে দেখুন লাউ গাছ আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। এই যে তারপরে এই পাশে আরেকটা আছে সিম গাছ। এই যে সিম গাছ বড় হচ্ছে। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার বাগানের স্ট্রবেরি। এই যে দেখুন স্ট্রবেরি কিন্তু পেকে গেছে, এই যে খাওয়ার উপযুক্ত হইতেছে। এই যে দেখুন স্ট্রবেরি একটা পোকার মধ্যে দেখুন আলহামদুলিল্লাহ কতগুলো আসছে স্ট্রবেরি। এই যে প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু স্ট্রবেরি আছে এখানে। এই যে দেখুন, তারপরে এই পাশে এই যে অনেক স্ট্রবেরি আছে আলহামদুলিল্লাহ। তারপরে চলুন ওই পাশে যাই, এক করে সব কিছু দেখাই। এই যে এটা হচ্ছে লাল শাক। এই লাল শাক কিন্তু আমি উঠাইছি অবশ্যই একবার। এই যে লাল শাকগুলো একবার উঠাইছি গতকাল। তারপরে দেখুন এই যে ব্লুবেরি, আমার ব্লুবেরি চলে আসছে কিন্তু। এই যে ব্লুবেরি কিন্তু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো থোকা, একটা দুইটা তিনটা চারটা, আরও এই পাশেও আছে আরও অনেকগুলো থোকা মাশাআল্লাহ। তারপরে এদিকে আছে আমার পুঁইশাকগুলি কিন্তু অনেক সুন্দর হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে দেখুন কালা বেগুন কিন্তু এই যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়েছে কিন্তু একটা গাছ। তারপরে আছে মরিচ, এইগুলো হচ্ছে মরিচের, দেশি মরিচের চারা। এই যে তারপরে এখানে আছে টমেটো। এই যে দেখুন টমেটো গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এই যে ফুল চলে আসছে টমেটো। তারপরে এই পাশে আছে আরও টমেটো। এই যে দেখুন এটার মধ্যে কিন্তু টমেটো চলে আসছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আসছে এটা হচ্ছে জার্মান কুইন টমেটো। এই যে এটা পরে লাগানো হয়েছে। এই যে তারপরে এই পাশে আছে বেজল কিন্তু অনেক ফুল চলে আসছে, দানাও চলে আসবে। তারপরে এখানে আছে এই যে ধনিয়া পাতা। তারপরে আছে রসুন, এই বড় বড়গুলো রসুন। তারপরে এই পাশে আছে এই যে মরিচ, বেল পেপার কিন্তু অনেকগুলো আসছে। এই যে চলে আসছে বেল পেপার। তারপরে হচ্ছে কি বলে মিষ্টি আলু এটা। তারপরে এটাও মরিচ, এটা বেজল কিন্তু এই যে ফুল চলে আসছে এখানে। তারপর লাল শাক, কচু, এই যে কচু শাক, এগুলো কিন্তু কচুর সরা থেকে ওঠানো হয়েছে। এই যে অনেক ক্লিন করতে হবে বাগান। এই যে দেখুন এটাও লাল শাক, লাল আলু, মিষ্টি আলু, এটা হচ্ছে মিষ্টি আলু। এই যে তো তারপরে এখানে আছে এটা হচ্ছে পার্সিমেন গাছে আমি যেটা অ্যামাজন থেকে কিনেছি $45। এই যে দেখুন শীতকালে কিন্তু মরে যায়, তারপর আবার যখন বসন্তকাল আসে তখন আবার অনেক পাতা ছাড়ে। তারপরে এই যে দেখুন শসা, তারপরে এই যে পুঁই শাক, শসা, এই যে শসা, এখানে শসা চারা। তারপরে আছে মিষ্টি কুমড়া, তারপরে এখানে আছে লপসই, যেটাকে বলে বরবটি, এখানে এই দেশে বরবটি বলা হয়। এই যে কুমড়া, তারপরে আছে করলা, এই যে করলা। তারপরে আছে এটাও হচ্ছে বেল পেপার। তারপরে দেশি মরিচের চারা। এই যে দেশি মরিচ কিন্তু চলে আসছে, ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে তিনটা মরিচের চারা এখানে। তারপরে আছে ব্ল্যাকবেরি, এই যে দেখুন প্রথমে এগুলো লাল হওয়ার পর তারপর আস্তে আস্তে ব্ল্যাক হবে। ব্ল্যাক যখন হবে তখনই খাওয়ার উপযুক্ত, তখনই এগুলো পেরে ফেলতে হবে। এই যে অনেকগুলো আছে মাশাআল্লাহ। তারপরে এই পাশে আছে আমার আঙ্গুর গাছ। এই যে দেখুন আঙ্গুরের ফুল চলে আসছে, তারপরে ফুলের পরেই আসে আঙ্গুর। এই ছোটো ছোটো আঙ্গুর অনেকগুলো কিন্তু এবার আসছে আলহামদুলিল্লাহ। তারপরে এই পাশে আছে লাউ গাছ, আরও লাউ গাছ চারা দিয়েছিলাম এখানে, এগুলো নিয়ে উঠিয়ে ওই জায়গায় লাগাতে হবে। তারপরে আছে ধনিয়া, এই যে দেখুন ধনিয়াতে ফুল চলে আসছে ধনিয়াগুলোতে। আর এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়োটা, এইটা রাখছি আমি আসলে বীজ দেওয়ার জন্য। বীজ করবো এর থেকে ইনশাআল্লাহ। I gotta put some barriers for that. এই যে দেখুন চলে আসছে কিন্তু
ওকে, একটা ডালা দিতে হবে। এই যে তারপরে ওই পাশে দেখাই আপনাদেরকে লাস্ট পরে কি আছে। এই যে গোলাপ ফুলগুলো কিন্তু ঝরে গেছে, এই যে অনেকগুলো গোলাপ ফুল ছিল। তারপরে এই যে ফুলের চারা, লাইলাক, মরিচের চারা একটা। তারপরে এখানে আছে ফাইনালি গন্ধরাজ ফুল। এই যে দেখুন অনেকগুলো কলি আসছে, ফুটবে ইনশাআল্লাহ। সেই ছিল আমার বাগানের সর্বশেষ অবস্থা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই আমার পেজটা ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। হচ্ছে আমার নিউ ইয়র্ক সিটির বাড়ির পিছনে যে বাগান, এই বাগানটা দেখালাম। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।